আমি প্রভুর ভোজ নিয়ে কথা বলবো যে কি কি এই প্রভুর ভোজ। আসুন আমরা প্রার্থনা করি। বাইবেল হাতে নেন, প্রত্যেকের বাইবেল হাতে নেন। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। হালেলুয়া। প্রভু দয়াময়, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, প্রভু দয়াময়। প্রভু দয়াময়, আমি আজ আমি আজ তোমার সিংহাসনের সামনে তোমার সিংহাসনের সামনে প্রভু যিশু নামে উপস্থিত হইয়াছি। প্রভু যিশু নামে উপস্থিত হইয়াছি। আমি জানি আমি জানি যে তুমি আমাকে যে তুমি আমাকে তোমার বহুমূল্য রক্ত দিয়ে তোমার বহুমূল্য রক্ত দিয়ে কিনে নিয়েছো। কিনে নিয়েছো। আমার জন্ম স্বর্গরাজ্যে। আমার জন্ম স্বর্গরাজ্যে। আমি তোমার সন্তান। আমি তোমার সন্তান। তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছো। তুমি আমার জন্য কালবেরি ক্রুশে মরেছো। আমার সমস্ত পাপ ক্ষমা আমার হয়েছে। সমস্ত পাপ ক্ষমা হয়েছে। তুমি আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছো। তুমি আমার সমস্ত রোগ পীড়াব্যাধি তুলে নিয়েছো। আমার বডি পার্টস সব ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার বডি পার্টস সব ব্যান্ড্রিও হয়েছে। স্বর্গদূতেরা যিশু নামে স্বর্গদূতরা যিশু নামে আমার শরীরে, আমার শরীরে, আমার পরিবারের শরীরে আমার পরিবারের শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমার মাথা সুস্থ। আমার মাথা সুস্থ। আমার যিশুর মন আমাতে আছে। যিশুর মন আমাতে আছে। আমার চোখ সুস্থ। আমার চোখ সুস্থ। আমার দাঁত সুস্থ। আমার দাঁত সুস্থ। আমার গলা সুস্থ। আমার গলা সুস্থ। আমার হার্ট লাংস সুস্থ। আমার হার্ট লাং সুস্থ। আমার কিডনি এবং আমার লিভার সুস্থ। আমার কিডনি এবং লিভার সুস্থ। সমস্ত পেটের যন্ত্রাংশ সুস্থ। সমস্ত পেটের যন্ত্রাংশ সুস্থ। মাথা থেকে পা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত যিশু নামে আমি সুস্থ হইলাম। যিশু নামে আমি সুস্থ হইলাম। আজকে ঈশ্বরের বাক্য শুনিব আজকে ঈশ্বরের বাক্য শুনিব এবং আমি তাহা গ্রহণ করিব। এবং আমি তাহা গ্রহণ করিব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 এখনো লোকজন উপস্থিত হয় নাই, এখনো আসছে। যাই হোক, যারা অনেকে ইন্ডিয়ায় বা অন্যান্য জায়গায় প্রভুর ভোজের বই চাচ্ছেন, কিন্তু প্রভুর ভোজ যে কেন আমরা নেই বা কিসের জন্য করি, এইটা যদি না জানা যায় তাহলে বোঝা যায় না। আমি দেখি যে কোথা থেকে শুরু করা যায়। প্রথমেই আমি বলতে চাই যে পবিত্র প্রভুর ভোজ বা ইংরেজিতে বলে হোলি কমিউনিয়ন। হোলি, হোলি মানে পবিত্র। হোলি মানে কি? পবিত্র। এখন আমরা এই পবিত্র বলতে কি বোঝাই, আগে সেইটা বুঝতে হবে। যে হোলি বলতে কি বুঝাই, কে কি বোঝেন বলেন তো একজন। হোলি বলতে আমরা কি বুঝাই এবং বাক্য দিয়ে বলবেন যে কোথায় আছে। মানে হোলি মানেটা কি, আগে সেইটা বলেন, তারপরেই বাক্য দিয়ে বলতে সুবিধা হবে। কেউ পারেন? মনে আছে? হোলি মানে পৃথকীকৃত। হোলি মানে পৃথকীকৃত। তাহলে এখন পৃথকীকৃত বলতে আমরা কি বুঝি সেইটা আগে বুঝতে হবে। আমি যদি বলি এই জামাটা আমার জন্য পবিত্র, কেন? কারণ এই জামাটা আমি ছাড়া আমার ছেলেও গায়ে দেবে না।
এটা হচ্ছে পবিত্র, হোলি। তাহলে প্রভু যিশু কেমন বলেছেন যে যোহন 17 অধ্যায় 16 পদ থেকে পড়ছি, তাহারা জগতের নয়। তাহারা মানে কারা? আমরা, যেমন আমিও জগতের না, প্রভু যিশুও জগতের না। তাহলে যিশু কি বললেন? তাহাদেরকে সত্যে পবিত্র করো। স্বর্গের পবিত্রতাটা কি? সত্যে পবিত্র হয়। সত্যটা কি? প্রভু যিশু সত্য, পথ, জীবন। এবং তোমার বাক্যই সত্য স্বরূপ। বাক্যের মধ্যে কি আছে? রক্ত আছে। কোথায় পাবো? প্রকাশিত বাক্য 19 অধ্যায় 13 পদ, যে তাহার একটি লিখিত নাম আছে, তিনি ব্যতীত কেহ জানেন না, তাহার রক্তে ডুবানো, বস্ত্র পরিহিত। এবং আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। তার মানে সেই বাক্যের মধ্যে রক্ত। এবং তারপরে বলছে, তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়াছ, তদ্রূপ আমিও তাহাদিওকে জগতে প্রেরণ করিয়াছি। আমরা প্রভু যিশুর সঙ্গে কেন চলে গেলাম না স্বর্গে একসঙ্গে 2000 বছর পূর্বে? কারণ পিতা ঈশ্বর প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছে। এখন ঠিক একইভাবে প্রভু যিশুও আমাদেরকে এই জগতে পাঠিয়েছে। এবং তারপরেই দেখেন, আর তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি, যেন তাহারাও সত্যই পবিত্রীকৃত হয়। তার মানে আপনি যখন প্রভু যিশুকে যিশু এবং প্রভু বলে গ্রহণ করেছেন, রোমিও 10 অধ্যায় 9-10 পদ পড়ো। রোমিও তার 10 অধ্যায় 9-10 পদ। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আমেন। তার মানে আপনি যদি বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনার জন্য কালভেরি ক্রুশে মরেছেন এবং তিনি উঠেছেন, এবং প্রভু যিশুকে যদি আপনি আপনার জীবনের প্রভু বলে স্বীকার করেন, তাহলেই আপনি আপনার নতুন জন্ম হইল। যোহন 3 অধ্যায় 3 পদ, যোহন 3 অধ্যায়ের ঘটনাটা হলো, নিকোদিম একজন প্রফেসর, বড় শিক্ষিত লোক। সে প্রভু যিশুর কাছে এসে মানে জানতে চাইলো যে, মানে বলছে যে, সেখানে দেখি আমরা বাইবেলটা, যখন 3 অধ্যায় তিন যে পদ তিন, না, যিশু বলছে যে আপনি যা করছেন তা তো মানে ঈশ্বর না থাকলে তো এটা হয় না। যিশু উত্তর করে বললেন যে, তোমাকে বলছি, যদি নতুন জন্ম না হয় তাহলে তুমি ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। নতুন জন্ম, নতুন জন্মটা কি? আমাদের তো একবার জন্ম হয়ে গেছে। নিকোদিমও বললেন যে আমি তো জন্ম হয়ে গেছে, এখন আর কি বলেন আর একবার জন্মের কথা? খুবই স্বাভাবিক যে জন্ম তো আমাদের হয়ে গেছে। তাহলে জন্ম যখন হয়ে গেছে, তখন আমাদের আবার নতুন জন্ম হওয়া দরকার। কেন? কারণ দাউদ বলেন, পাপে আমার মাতা আমাকে জন্মগ্রহণ করেছিলেন। পাপে কেন? কারণ আদম হওয়া পাপ করেছিল, এবং সেই থেকে আপনার দাদুর দাদুর দাদু
ছিলেন বলে আপনি আজকে আছেন। অব্রাহাম আর হবা ছিল বলে আজকে আমরা এই পৃথিবীতে আছি। কারণ পৃথিবীতে প্রথম মানুষ হচ্ছে আদম আর হবা, আর কেউ না। তারপর থেকে যত মানুষ এই পৃথিবীতে আছে সেইটা। এখন এই যে আদম হবা পাপ করলো, ওই পাপের রক্ত আপনার আমার ভেতরে প্রবাহিত। এখন প্রবাহিত হলো বলে এই জন্য যিশু বললেন নিকোদিমকে, লেক্সাম বাইবেল ট্রান্সলেশন বলছে, আনলেস ইফ এ ম্যান ইজ নট বর্ন ফ্রম অ্যাবাভ। অ্যাবাভ মানেটা কি? অ্যাবাভ মানে স্বর্গ। স্বর্গটা কোথায়? স্বর্গটা উপরে। তার মানে স্বর্গে আপনার জন্মগ্রহণ করা দরকার। যখনই আপনি যিশুকে প্রভু বলে স্বীকার করলেন, তখনই আপনি আপনার জন্ম স্বর্গরাজ্যে হয়ে গেল। আমরা অনেকে সকলে খুব বার্থডে উদযাপন করি, তাই না? বার্থডেটা কিন্তু খুব ভালো। যেদিন আপনি এই পৃথিবীতে প্রথম আসলেন, আপনি শুধু কাঁদলেন, আর সকলে কিন্তু হাসলো। আর এখন আপনার এমন জীবন তৈরি হলো, স্বর্গরাজ্যের নতুন জীবন। যখন আপনার স্বর্গে জন্ম হলো, তখন আপনিও হাসলেন। দেখেন পার্থক্যটা কি? জগতে যখন একটা বাচ্চার জন্ম হয়, বাচ্চাটা কিন্তু কাঁদে, তাই না? এম আই রাইট অর এম আই রাইট? কাঁদে। কাঁদে কাঁদে আঙ্কেল কাঁদে। হ্যাঁ, কাঁদে কাঁদে। কিন্তু সকলে হাসে। একইভাবে আপনার জন্ম যখন স্বর্গরাজ্যে, আপনি হাসেন, আর স্বর্গদূতরা, আপনার যত আত্মীয় স্বজনরা, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর মিলে হাসতে হাসতে তাদের পার্টি হতে থাকে। আপনি বলবেন, এটা কি আপনার মুখের কথা? আসুন আমরা বাইবেল থেকে দেখি যে মুখের কথা কিনা। চলুন আমার সঙ্গে যিশাইও 44 অধ্যায় 22 পদ থেকে পড়ো। 22 পদ থেকে 22 আর 23 পদ পড়ো। ঈশাইয়া 44 অধ্যায় 22-23 পদ। আমি তোমার অধর্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি। তুমি আমার প্রতি ফিরো, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি। হে স্বর্গ সকল, তোমরা আনন্দ রব করো, কেননা সদাপ্রভু কার্য সাধন করিয়াছেন। হে পৃথিবীর অধস্থান সকল, জয় জয় ধ্বনি করো। হে পর্বতগণ, উচ্চ ঈশ্বরে আনন্দ গান করো। হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ, তোমরাও করো, কেননা সদাপ্রভু যাকবকে মুক্ত করিয়াছেন এবং ইসরায়েলের মধ্যে আপনাকে শোভান্বিত করিবেন। আমেন। দেখলেন কেন আনন্দ হবে? ঈশ্বর আপনার পাপ সকল দূর করে দিয়েছে। কুজ্ঝটিকা ইংরেজিতে কি আছে? ইংলিশ বাইবেলে হোয়াট ইজ কুজ্ঝটিকা? Says, I have blotted out like a thick cloud your transgressions. থিক ক্লাউড মানে, থিক ক্লাউডটা মানে কি? যখন আকাশে ঘোর হয়, অন্ধকার, মেঘটা যখন বেশি মানে হয়, তখন সূর্যটাকে আর দেখা যায় না। মেঘটা সূর্যটাকে আড়াল করে পৃথিবীটাকে কালো করে ফেলে। তাহলে আমাদের পাপ একইভাবে কালো ছিল, কালো ছিল। আর প্রভু যিশু আপনাকে স্বর্গরাজ্যে জন্ম দিয়ে সূর্য মানে প্রভু যিশুর আলো, জগতের সূর্যের আলোতে কোনো কাজ হবে না। প্রভু যিশুর আলো দিয়ে আপনাকে একেবারে আলোকিত করে দিল। শুধু কি আমেন। তাই, আমরা যখন পাপে ছিলাম, তখন আমাদের
কি ছিল? নোংরা কাপড় ছিল, নোংরা কাপড়। তিনি বললেন কি যে এটা গন্ধ আসে, এটাকে না ফেলে দাও। ফেলে তো দেবে কি করে? তখন তিনি কি করলেন, তিনি নিজে ওটাকে ফেলে দিলেন ওই ক্রুশে। ওইটাকে ধরে একেবারে মানে নোংরা জায়গায় ফেলে দিল, এবং সেইখানে ফেলে গেছে। দিয়ে আপনাকে কি করলেন? আপনাকে করলেন যেসাইও 61 অধ্যায় 10 পদ। আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লাস করিবে। কেননা বর যেমন যাজকীয় সজ্জার ন্যায় শিরভূষণ পরে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরাইয়াছেন, ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছেন। আমেন। দেখলেন তিনি আরো কি করলেন? আমরা যদি মিখাতে যাই, মিখা, সেখানে কি করলেন? মিখা তার 7 অধ্যায় 19 পদ। তিনি ফিরিয়া আমাদের প্রতি করুণা করিবেন, তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন। হ্যাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে। আমেন। দেখলেন? কিন্তু আমরা কি করি? আমরা যেমন সমুদ্রে পাপ ফেলে দিয়েছি, এখন আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমরা মন্ডলীরা আমরা কি করি? আমরা জাল নিই, জাল নিয়ে না এরকম করে সমুদ্রে ফেলি, দেখি কোনো পাপ ধরা যায় কিনা। মাছ ধরতে চাই না, পাপ ধরতে চাই। আর তখনই আমরা কি করি? আমাদের তখন একেবারে মনে হয় যে কি, আমরা কিভাবে এখন এই পাপ থেকে উদ্ধার পাবো? প্রভু, কি করে পাপ থেকে রক্ষা পাবো? তখন আমরা কি করি? প্রভু যিশুর মৃত্যুর আগে আগে আমরা 40 দিন উপবাস প্রার্থনা করি। আর কি করি? ছাই মাখি, তাই তো? অনেকে করি না? কে কে করেন, বা কে কে এগুলো জানেন? করার দরকার নেই, জানেন? একটু হাত তোলেন তো। গুড, অনেকেই জানেন। তাহলে শুনুন ঈশ্বর কি বলেন এই ছাই মাখা সম্বন্ধে। ছাই মাখা সম্বন্ধে যিশাইও 58 অধ্যায় চলেন। যিশাইও 58 অধ্যায়, এখানে লোকেরা কি করে? প্রথম এক এক পদ করে, আহ এক এক পদ করে পড়ো 58 অধ্যায়, দেখবেন যে কেন আমরা সুস্থ হই না, কেন আমরা অসুস্থ থাকি। যিশাইয়া যদিও এটা পুরাতন নিয়ম, কিন্তু একটু পার্থক্য আছে, আর এটা আমি বুঝিয়ে দেব। 58 অধ্যায়। মুক্ত কণ্ঠে ঘোষণা করো, রব সংযত করিও না, তুরীর ন্যায় উচ্চধ্বনি করো, আমার প্রজাদিগকে তাহাদের অধর্ম, যাকবের কুলকে তাহাদের পাপ সকল জানা। দেখলেন? এখন আমাদেরকে ঘোষণা করতে হবে, আপনাকে জানাতে হবে মুক্ত কণ্ঠে যে কোথায় চার্চ মিস করতেছে। চার্চ কি করে সেটা 2 পদ করো। তাহারা তো দিন দিন আমারই অন্বেষণ করে, আমার পথ জানিতে ভালোবাসে। যে জাতি ধার্মিকতার অনুষ্ঠান করে ও আপন ঈশ্বরের শাসন ত্যাগ করে নাই, এমন জাতির ন্যায় আমাকে ধর্মশাসন সকলের বিষয়ে
জিজ্ঞাসা করে, ঈশ্বরের নিকটে আসিতে ভালোবাসে। দেখলেন, আমরা কি করি, চার্চে যেতে না খুব পছন্দ করি, ঈশ্বর ঈশ্বর খুব আমরা ভক্তি দেখাই, অবশ্য ভক্তি দেখাবো, কিন্তু আর কি করি, তখন বলি যখন কেউ সুস্থ হয় না, যখন কেউ প্রার্থনার উত্তর হয় না, তখন আমরা কি করি, তিন পদ। আর বলে, আমরা উপবাস করিয়াছি, তুমি কেন দৃষ্টি করো না? আমরা আপন আপন প্রাণকে দুঃখ দিয়াছি, তুমি কেন তাহা জানো না? দেখো, তোমাদের উপবাস দিনে তোমরা সুখের চেষ্টা ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌরাত্ম্য করিয়া থাকো। দেখলেন কি হয় মন্ডলীতে? রক্সি, বুঝতে পেরেছো বাবা কি হয় মন্ডলীতে? ইয়েস। যে আমরা উপবাস করছি, তুমি কেন দেখো না? কিন্তু ঈশ্বর কি বলছেন? প্রথমে হলো মন্ডলী বলছে, আমরা আপন আপন প্রাণকে দুঃখ দিয়াছি, তুমি কেন তাহা জানো না? তখন ঈশ্বর বলছেন, তোমরা উপবাস দিনে কি করো, সুখের চেষ্টা করো ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌরাত্ম্য করিয়া থাকো। মানেটা কি? যে তারপরটা, চার পরটা পড়ো, আরো ক্লিয়ার হবে। দেখো, তোমরা বিবাদ ও কলহের জন্য এবং দুষ্টতার মুষ্টি দ্বারা আঘাত করিবার জন্য উপবাস করিয়া থাকো। অধ্যকার ন্যায় উপবাস করিলে তোমরা ঊর্ধ্বলোকে আপনাদের রব শুনাইতে পারিবে না। দেখলেন, ঝগড়াঝাটিও করি, একজন একজনের সম্বন্ধে গিয়ে বদনামও গাই, আর উপবাসও করি। গির্জায় গিয়ে গির্জার শেষে বলি, ওহ কি চমৎকার দেখাচ্ছে, বা কি সুন্দর একটা শাড়ি অথবা কি সুন্দর একটা শার্ট, ভেরি গুড। তারপরে হয়তো কেউ বলি আমরা কাউকে, ও তুমি না একটু দেখতে, বৌদি তুমি না কেমন যেন একটু শুকিয়ে গেছো না? ও তাই নাকি? বৌদিও বললো, হ্যাঁ তাই তো তাই তো। তখন বৌদিও বললো, কি ভাই সত্যি কি শুকিয়েছি? ঢুকে গেল বিষ। আর বৌদি তারপরের দিনই অসুস্থ হয়ে গেল। তারপরে কি করি দেখেন, পাঁচ পাঁচ পদ। পদ। এখন ঈশ্বর আমার বলছেন, আমার মনোনীত উপবাস কি এই প্রকার? মনুষ্যের আপন প্রাণকে দুঃখ দিবার দিন কি এই প্রকার? নলের ন্যায় মস্তক হেঁট করা এবং চট ও ভস্য পাতিয়া বসা, তুমি কি ইহাকেই উপবাস এবং সদাপ্রভুর প্রসন্নতার দিন বলো? দেখলেন, আমার মনোনীত না না, উপবাস কি এই নয়? দেখলেন, চট, ছাই মাখা। ছাই হলো ধুলা, ধুলা কার খাওয়া? শয়তানের শয়তানের খাবার। তাহলে দেখেন, বাইবেল যদি ধুলা মাখতে সাহায্য না করে, একমাত্র এইটা জোনা ভাববাদীতে ওইখানে ছিল, কারণ সেখানে প্রভু যিশু আসেন নাই বলে তখন তারা সেইভাবে ধুলা মাপতো। হিস্কিও তাই করেছিল, তখনকার দিনের অনুতাপ ছিল অন্য রকম। প্রভু যিশু আসার পরে, আপনার জন্ম নতুন স্বর্গে হওয়ার পরে, আর এই অনুতাপের, এই টাইপের জিনিস আর দরকার নাই। তাহলে বলবেন এই ভস্য বুধবার কোথার থেকে আসলো? একজন ভদ্রলোক, এক ফাদার, আমি আর ইচ্ছা করে নামটা বলছি না কোন সংস্থা, তারা এইটা আবিষ্কার করল। দেখলেন, বাইবেল বলছে যে ভস্য পড়লেই কি, ছাই মাখলেই কি এই উপবাস? ঈশ্বর তখন জিজ্ঞেস করলেন, তখন ঈশ্বর 6 পদে বললেন যে তুমি যদি সমস্ত পাপ টাপ স্বীকার করো, মানুষকে সাহায্য করো, মানে যিশু বলেছেন প্রথম যোহন 3 অধ্যায় যে আমি তোমাকে প্রেম করিয়াছি, তুমিও তোমার ভ্রাতৃগণকে, প্রতিবাসীকে প্রেম করো, তার মানে আপনি যদি তাদেরকে সাহায্য করেন, তাহলে আপনার প্রার্থনার উত্তর হবে। এবং তখনই 8 পদ। 8 পদ। ইহা করিলে অরুণের ন্যায় তোমার
দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে, সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হইবে। আমেন। দেখলেন কেন আপনি সুস্থ হন না? আপনি মনে করেন যে প্রভু উপবাস করলাম, ওদিকে ঝগড়াঝাটি হচ্ছে, একজনকে দেখে বলছেন তুমি একটু শুকিয়ে গেছো, ও তোমার কেমন, তোমার বাচ্চাটা শুকিয়ে গেছে, ও হ্যাঁ, তখন সে বললো হ্যাঁ দিদি জানো না, বা ভাই জানো না যে বাচ্চাটার না কতদিন থেকে জ্বর। এগুলো আলোচনা, এগুলো আলোচনা। উইনস্টন চার্চিল, আমি একটু আগে ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, প্রভুর ভোজের কথা হয়তো আজকে কতটুকু বলতে পারবো জানি না, কিন্তু ব্যাকগ্রাউন্ড না দিলে আপনি বুঝতে পারবেন না। এগুলো অবশ্য আমি আমার বইতে লিখি নাই। উইনস্টন চার্চিল তিনি একটা গ্র্যাজুয়েশন পার্টিতে বক্তৃতা দেবেন, তখন সকলে বলল যে প্লিজ ওয়েলকাম উইনস্টন চার্চিল। সকলে হাততালি দিয়ে উঠল। তিনি উঠে বললেন নেভার, 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 তিনবার কুইট, মানে কখনো প্রভুকে ছেড়ো না, কুইট গড বলে তিনি চলে গেলেন। দেখলেন কখনো ঈশ্বরকে ছাড়বেন না, কখনো বিশ্বাস করবেন না, মানে বিশ্বাস হারাবেন না, বিশ্বাস, সরি প্রভু ক্ষমা করে, বিশ্বাস হারাবেন, ঈশ্বরে বিশ্বাস রাখবেন। আমেন। দেখলেন গ্র্যাজুয়েশন এসে যে ঈশ্বরকে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসটাকে কখনো ছেড়ে দিও না, প্রচার হয়ে গেল। আজকে আমি যদি আপনাকে বলি যে প্রচার, ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন, দ্যাটস ইট, ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন। এখন আপনি বলবেন কই, ব্যথা তো যায় নাই, কই হাঁটতে তো পারছি না, তার মানে হচ্ছে আপনি মাংস দিয়ে চিন্তা করছেন। ঈশ্বরের রাজ্যে মাংস দিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই। ঈশ্বরের রাজ্যে হলো ইচ্ছা, সেটা হচ্ছে যে আত্মিকভাবে আপনি সুস্থ হয়ে গেছেন। কেন? কারণ প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ পড়ো। ইউ ওয়্যার হিলড, ইংলিশে পড়ো, বাংলা একজন পড়ে, ইংলিশে একজন পড়ে। প্রথম পিতর তার 2 অধ্যায় 24 পদ। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাঁরই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছ। দেখলেন হইয়াছো, আপনি অলরেডি সুস্থ, কিন্তু আপনি দেখতে চান। যখনই আপনি দেখতে চান তখনই আপনার সুস্থতা, মানে যে ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন এইটা আপনি বিশ্বাস করেন না। কেন? বাক্য বলছে আপনাকে তিনি সুস্থ করে দিয়েছেন। বাক্যটা কি? যোহন 6 অধ্যায় 63 পদ পড়ো। যোহন 6 অধ্যায় 63 পদ। যোহন 6 অধ্যায় 63 পদে বলছে, আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি তা আত্মা ও জীবন। দেখলেন ঈশ্বরের বাক্য হচ্ছে আত্মা আর জীবন। ঈশ্বরের বাক্য হচ্ছে আত্মা আর জীবন। আমেন। যাই হোক, এইটুকু হলো একটা ব্যাকগ্রাউন্ড। তাহলে আপনি যদি ঈশ্বর বলেন আপনি সুস্থ, আপনি সুস্থ, আপনি অনুভব করেন আর না করেন, কিন্তু আপনি যদি মুখ দিয়ে বলতে থাকেন আপনার ব্যথা আছে, আপনার ক্যান্সার আছে, আপনার আছে, আপনি যদি বলতে থাকেন, এই যে আমি শিখাই যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই,
আপনি বলেন, যাদের ক্যান্সার আছে বলেন যিশুর কোনো ক্যান্সার নাই। আপনার আপনি বলেন, বলেন, প্রত্যেকে বলেন, যার যে রোগ আছে বলতে থাকেন যিশুর কোনো সেই অসুখ নাই, যিশুর কোনো ব্লাড প্রেশার নাই, যিশুর কোনো ডায়াবেটিস নাই, যিশুর কোনো আমার কোনো শরীরে নাই, যিশুর কোনো ব্যথা নেই, আমার কোনো ব্যথা নেই, আমারও কোনো অসুখ নাই, যিশুর চোখ ভালো, আমার চোখ ভালো, যিশুর হার্ট ভালো, আমার হার্ট ভালো। যিশুর পায়ে কোনো ভা নাই, আমার পায়ে কোনো ভা নাই। আমেন। কেউ বললো না? আরেকটু বলো, আমেন। যার যেখানে যিশুর পেট ভালো, যিশুর আমার কোনো পেট ব্যথা ভালো, যিশুর আমার পেট ভালো, গ্যাসের আমার পেট সমস্যা নাই, ভালো, যিশুর কোনো চোখের সমস্যা নাই, আমার কোনো চোখের সমস্যা নেই, যিশুর কোনো দাঁতের সমস্যা নাই, আমার কোনো দাঁতের দাঁতের সমস্যা আমার নাই, সমস্যা নাই। প্রভু যিশু। সমস্যা নেই, মাথার কোনো প্রবলেম নাই, আমার মাথার কোনো প্রবলেম নাই, যিশু সুস্থ, আমি সুস্থ, যিশু আমার কোনো অভাব নেই, প্রভু যিশু কোনো ব্যথা যন্ত্রণা নেই, আমার কোনো ব্যথা যন্ত্রণা নেই, আমি প্রভু যিশু বলছি, অন্য যিশু, যিশু আমেন। আমেন। তাহলে এখন আপনি বলবেন এটা কি জাদু? দেখবেন জাদুটা কিরকম। জাদু হলো সব ঈশ্বরের বাক্যে। আমার হাতে কিন্তু কোনো জাদু নাই, কিন্তু আমার হাতে একটা শক্তি আছে। আমার হাতে, এই হাতে আমার মধ্যে একটা শক্তি আছে, কারণ আপনার মধ্যেও আছে। প্রভু যিশু আপনার কোথায় বাস করেন? মাথায়? অন্তরে। অন্তরে অন্তরে। বাস করে, আমার হৃদয়ে বাস করে। তাহলে প্রভু যিশুর শক্তি নাই? প্রভু যিশুর শক্তি আছে। প্রভুর শক্তি হ্যাঁ, আছে। তাহলে আপনারও শক্তি আছে। এই হাত কার আমেন। হাত? আমেন। এই হাত কার হাত? আপনার হাত। প্রভু যিশু। প্রভু যিশু। তাহলে প্রভু যিশুর হাতে শক্তি আছে। আমেন। এখন আপনি যদি এই কথা বলেন, আমেন। তাহলে লাভটা কি হবে? দেখেন যিশাইয়া 57 অধ্যায় 19 পদে বলছে একটা লাইন, প্রথম লাইনটা, বা ঈশায়া 19 57 পদটা পুরো পড়ো, 19 পদটা পড়ো। আমি ওষ্ঠাধারের ফল সৃষ্টি করি, শান্তি নিকটবর্তী ও আস্তে দূরবর্তী। আস্তে পড়ো, একটু আস্তে আস্তে পড়ো। আপনি মুখ দিয়ে এই যে আমরা বললাম, তিনি আপনার মুখের কথার ফল সৃষ্টি করবেন। দেখলেন? আপনি যদি বলেন আপনি সুস্থ না, আপনার ব্যথা আছে, আপনার ক্যান্সার আছে, আপনার ক্যান্সার থাকবে। আপনি যদি দেখতে চান যে আপনি সুস্থ হয়েছেন, আমি বললাম ঈশ্বর একটা দারুণ সংবাদ দিয়েছেন আজকে, আমরা সকলে সুস্থ। আমেন। কিন্তু আপনি এখন বলছেন কই, আপনি তো সুস্থ না। আপনি বলছেন আপনি সুস্থ না, কারণ আপনার ক্যান্সার এখনো দেখা যাচ্ছে, আপনার ডায়াবেটিস আজকেও এখনো দেখা যাচ্ছে, আপনার ব্লাড প্রেশার আজকে এখনো দেখা যাচ্ছে। তাহলে আপনি মানসিক, মানে জগতের লোকেরা যেরকম চিন্তা করে আপনি সেই রকম চিন্তা করেন, আপনি পবিত্র হন নাই। পবিত্র মানে জগৎ থেকে আলাদা হন নাই। বুঝতে পেরেছেন? পবিত্র প্রভুর ভোজ, পবিত্র হন নাই। সজল এগুলো নোট করো, পারলে লিখে ফেলো। ঠিক আছে। পবিত্র প্রভুর ভোজ। আপনি প্রভুর ভোজ যখন নিতে আসছেন, আমরা শুধুমাত্র লক্ষ্য করি পাপের দিকে। আর এখানে তিনি এই যে 19 অধ্যায় 17 পদে বলছে, আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। তারপরে লাস্ট লাইন বলছে, হ্যাঁ আমি তাকে সুস্থ করিব। আপনাকে তিনি সুস্থ, আমাদেরকে তিনি সুস্থ করে দিয়েছেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি বললাম হালেলুয়া, আমেন, আপনি হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু বললেন, হালেলুয়া, কিন্তু ধন্য আপনি যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। কিন্তু আপনি কি করলেন? বললেন হালেলুয়া, ধন্য যিশু, একটু পরে গিয়ে বললেন
ব্যথা। প্রার্থনার শেষে আপনি বললেন পাস্টর বাবু প্রার্থনা করে দেন, ব্যথা যায় নাই। দেখলেন, মাংসিক, কার্নাল। কার্নাল। আপনি তার মানে ঈশ্বরের জন্য জগৎ থেকে আলাদা হন নাই। আমরা কি খুঁজি? আমরা খুঁজি হলো পাপ। পাপ খুঁজতে থাকি। আজকে একটা জিনিসই বলবো, যে যেটা সবচাইতে, কোন জিনিসটা বাইবেলের সবচাইতে মানে প্রভুর খোঁজ নেয়ার জন্য আপনাকে বেশি বাধা সৃষ্টি করে? কোন চ্যাপ্টার বাইবেলের বলেন, 2-3 জন বলেন। প্রথম করন্থীয় 11 অধ্যায় 27 পদ। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 27 পদ। অন্যরা? আজকে হাফিজ নাই নাকি? রক্সি? একটু দেরিতে ঢুকবে। No. কোন কোন পদ আপনাকে বিব্রত করে? প্রভুর খোঁজ নেয়ার আগে আপনার খুব ভয় লাগে? কোন পদ না। কি মাইক খোলা না সজল? খোলা আঙ্কেল। বাইবেলের কোন পদ আপনাকে বিব্রত করে? আজকেও কিন্তু একটু কথা বলার সুযোগ দেব, বেশিক্ষণ কথা বলবো না, ছেড়ে দেবো এখন। রোমিও 11 অধ্যায় 27 পদ। রোমিও Sorry, 11 অধ্যায়। প্রথম করিন্থীয়, প্রথম মাফ করবেন। আচ্ছা, এই যে তাহলে আমরা আজকে শুধুমাত্র এই একটা পদই বলি, আর অন্য পদ আজকে আর না বলি। অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। 28 পদ বলে, কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও পান করুক। আমি আজকে খুব একটা গ্রিক ভাষায় যাব না, বা যেতেও পারি হয়তো পরে আর কি। যে যেমন ধরেন, যে কেউ অযোগ্য রূপে গ্রহণ করে, অযোগ্য রূপটা কোনটা আপনারা বলেন, তাহলে বুঝতে পারবেন অযোগ্য রূপটা কোনটা। আমি স্মরণ না করি যে প্রভু যিশু আমার জন্য কি করেছেন কালভারি ক্রুশে। আরে তুমি তো জানো দেখে তুমি বলে দিচ্ছ, কিন্তু অন্যদের বলতে দাও। তুমি তো অলরেডি, প্রভু তোমাকে অনেক উপরে নিয়ে যাচ্ছেন, কিন্তু অন্যদের একটু বলতে দাও। অযোগ্য বলতে কি বোঝে আমি শুনতে চাই, বলেন, নাইলে শিখবেন না। আঙ্কেল অভ্যাসগত পাপ, যেগুলো। আচ্ছা, একজন। আর 24 পদ আছে যে আমার শরণার্থে ইহা করিও। আরে দূর, আমি শোনো, আমি এই যে তোমরা বাড়তি কথা বলো, আমরা কি বললাম না আমি একটা পদ নিয়ে আজকে কথা বলছি। অযোগ্য রূপ বলতে কি বুঝো? অযোগ্য তুমি যারা জানো সেইটা না, যারা জানেন না তারা অযোগ্য বলতে কি? পাপ। মণ্ডলীতে কি হয়? আসেন আমরা পাপ স্বীকার করি, পাপ স্বীকার করি, পাপ স্বীকার করি, আমরা নিজেরা পরীক্ষা করি। কিন্তু এই যে পরীক্ষা শব্দটা যেটা বাংলায় এসছে, ইংরেজিতে হলো এক্সামিন, এটা গ্রিক ভাষায় হলো ডোকিমাজো। কারণ বাইবেলটার নতুন নিয়ম লেখা হয়েছে গ্রিক ভাষার থেকে। গ্রিক ভাষায় এই পরীক্ষাকে বলে ডোকিমাজো, যার মানে হচ্ছে
যে আপনি কি অ্যাপ্রুভড প্রভুর ভোজ নেওয়ার জন্য? অ্যাপ্রুভড বলতে কি? প্রথমে আপনি কি জানেন যে আপনার জন্ম স্বর্গরাজ্যে? দ্বিতীয়, কি আপনি জানেন যে আপনার পাপ তিনি আর কখনো স্মরণে আনবেন না? তিনি অগাধ জলে পাপটা ফেলে দিয়েছেন, কিন্তু আপনি জাল দিয়ে গিয়ে এইরকম ভাবে মাছ ধরার মতন পুরনো পাপকে চেষ্টা করছেন ধরতে। কেউ কেউ পাচ্ছেন, কেউ কেউ পাচ্ছেন না। কেউ কেউ বলছেন যে আপনি, ওহ, আমি অমুক সম্বন্ধে কথা বলে ফেলেছি, নেগেটিভ ওয়ার্ড, এরকম খুঁজতে থাকেন। এইটা হচ্ছে যে ডোকি মাজো, মানে হচ্ছে আমাদের পাপের জন্য না। কারণ আপনি যদি আপনার পাপ নিয়ে বেশি সজ্ঞান থাকেন, তাহলে আপনি কেন কালভারি ক্রুশে মরলেন না? মরে গেলেই তো হতো। কারণ আপনি জানেন যিশুর রক্ত দিয়ে আপনার পাপ ক্ষমা হয় নাই। যিশু বলেছেন, পিতা, ইহাদেরকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে জানে না। আপনি এটা বিশ্বাস করেন না, এক কাজ করেন, আপনি ক্রুশে মরেন। কেন মরে যান? তারপরে দেখেন যে হয় কিনা। ইন্ডিয়ায় সাধুরা, তারা গিয়ে জঙ্গলের মধ্যে থাকে, কাটার বিছানায় ঘুমায়, তাদের তো পাপ ক্ষমা হয় না। অনেকে অনেক কিছু করে বিভিন্ন জায়গায়, কই তাদের তো পাপ ক্ষমা হয় না। পাপ ক্ষমা করার অধিকার একমাত্র ঈশ্বরের, আপনারও নাই, আমারও নাই। আমাদের কাজ হচ্ছে শুধু বিশ্বাস করা, কারণ বিশ্বাস না করলে আপনি খ্রিস্টিয়ানই না। কারণ বাইবেল বলছে বিনা বিশ্বাসে, 11 অধ্যায় 6 পদ, বিনা বিশ্বাসে আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না। ডোকি মাজো, এই ডোকি মাজো মানে হচ্ছে যে আপনি পাপটাকে খুঁজতে বলা হয়, কিন্তু আপনি কি জানেন যে কেন আপনি এই প্রভুর ভোজ নিচ্ছেন? এইটা ইম্পর্টেন্ট, যে আপনি প্রভু যিশুর আপনার জন্য, আমাদের জন্য, আমাদের সকল পাপ তুলে নিয়ে তিনি কালভারি ক্রুশে মরলেন এবং তার রক্ত দ্বারা আমাদের পাপ সূচি হইল, ক্ষমা হইল। আপনি কি এইটা জানেন যে আপনি যে জগতের না, আপনি যে পৃথকীকৃত হইলেন? হোলি অর্থ হলো আপনি জগৎ থেকে আলাদা। যেমন আমি বলেছি, আমার এই শার্টটা আমার জন্য পবিত্র, কারণ এই শার্টটা আমি ছাড়া আর কেউ পরবে না। আমার জুতাটা আমি ছাড়া আর কেউ পরবো না। আপনার জুতা আপনি ছাড়া কেউ পরবেন না, সুতরাং জুতাটা আপনার জন্য পবিত্র। তেমনি ভাবে আমরা ঈশ্বরের জন্য পবিত্র হয়েছি এইভাবে বিশ্বাস করে, প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, আমার পাপ ক্ষমা হয়েছে, তাই আমি পবিত্র। আপনি যদি এইটাই না বোঝেন, তাহলে আপনি হোলিটাই বুঝলেন না। কমিউনিয়ন কি করে বুঝবেন? কমিউনিয়ন অর্থ হলো আলাপন, মানে কথা বলা। আপনার সঙ্গে আমি যেমন কথা বলছি, আপনি আমার সঙ্গে কথা বলছেন, এটা হলো আলাপন, কথা বল। আপনি বলছেন, প্রভু যিশু, ধন্যবাদ করি যে তুমি আমার জন্য মরেছ। প্রভু যিশু, তুমি বলেছ মথি 26 অধ্যায় বোধহয়, যে দেখি আমরা কি বলেছেন প্রভু যিশু। এই প্রভুর ভোজটা কোন জায়গায় দেওয়া হলো? আপার রুম। আপার রুমটা কোথায়? বাংলা বাইবেলে আছে বা ইংলিশ বাইবেলে আছে আপার রুম। আপার রুমটা অ্যাকচুয়ালি মানে করে স্বর্গে, স্বর্গ। আপনি জগতে বসে প্রভুর ভোজ নিচ্ছেন না। আপনি যেহেতু আপনার জন্ম স্বর্গরাজ্যে এবং আপনি ঈশ্বরের রাজ্য দেখতে পাচ্ছেন, আপনার জন্ম ইন্ডিয়ায়, আপনি ইন্ডিয়া দেখতে পেয়েছেন, বাংলাদেশে বাংলাদেশ দেখতে পেয়েছে, আপনার জন্ম, আমার জন্ম স্বর্গে, আমরা তাই স্বর্গ রাজ্য দেখতে পাচ্ছি। আমেন। তাহলে
আমেন। এখানে বলছেন প্রভু 29 পদ 26 অধ্যায় 29 পদ, আমি তোমাদের কহিতেছি এখন অবধি আমি এই দ্রাক্ষা ফলের রস আর কখনো পান করিব না সেই দিন পর্যন্ত যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নূতন পান করিব। হালেলুইয়া। তাহলে কি হলো? ইফিসীয় 2 অধ্যায় 5-6 পদ, আপনি আমি পাপে মরা, তিনি আমাদেরকে উঠালেন। আপনি ওঠেন নাই, আপনি ক্রুশে মরেন নাই, তিনি ওঠালেন। উঠিয়ে কি করলেন? তিনি আপনাকে প্রভু যিশুর সঙ্গে এক চেয়ারে বসিয়ে দিলেন। কেন? প্রভুর ভোজটা যখন দেবেন, যেন দূরে, তিনি যদি স্বর্গের থেকে আপনাকে এখানে প্রভুর ভোজ দেয়, কি কয়জন ধরতে পারবেন? না, পারা যাবে না। তাই আপনি আমাদের এই জন্য লেক্সাম বাইবেল ট্রান্সলেশন বলে উই আর বর্ন ফ্রম অ্যাবাভ, মানে হলো স্বর্গে। আমরা নতুন জন্ম স্বর্গে। তাই স্বর্গে বসে যিশু বলছেন এই নাও আমার রুটি মাংস, এই নাও আমার রক্ত। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা মানুষরা উল্টা বুঝি, পা পা পা। কিন্তু আমরা যে ক্ষমা পেয়েছি সেইটা আর বুঝতে চাই না। আমরা বুঝতে চাই যে আমরা ক্ষমা পাই নাই। প্রভু তুমি মরেছো, তাতে কি হয়েছে? আপনি হয়তো বলবেন আপনি তো মরেন না। আপনি যদি মরতে পারেন তাহলে আপনার ক্ষমা হবে, বা আপনি যদি এই ছাই মেখে উপবাস করতে পারেন তাহলে আপনার ক্ষমা হবে। কিন্তু দেখলেন বাইবেলের ছাই মাখার সম্বন্ধে ঈশ্বর বলছেন যে এইটা মেখে কি তুমি আমাকে সন্তুষ্ট করবা? ক্লিয়ার হলো রক্সি আজকে তোমাদের কাছে আমেন। ছাই মাখার সম্বন্ধে? হ্যাঁ, ইয়েস। এটা বাইবেলে আছে। আর বাইবেলের সেটা তা আমরা উল্টো ব্যাখ্যা করছি। বাইবেলে আছে যে আপনি যাজক, আমরা দেখাবো আস্তে আস্তে, একদিনে প্রভুর ভোজ শিক্ষা দেওয়া যাবে না। বাইবেলে আছে আপনি যাজক, আপনি প্রিস্ট, আপনি প্রভুর ভোজ নিতে পারেন। কিন্তু আমরা কি করেছি? পালক ছাড়া। কতজন জানেন? হাত তোলেন তো, যে পালক ছাড়া প্রভুর ভোজ নেওয়া যাবে না। একজনও জানেন না যে পালক ব্যতীত প্রভুর ভোজ নেওয়া যাবে না। কিন্তু এই পালক, এই কথা বাইবেলে কোথাও লেখা নাই। বাইবেলে যা লেখা নাই আপনি কেন তা পালন করবেন? বাইবেলে লেখা নাই যে আপনার মাথায় ছাই মাখতে হবে। বাইবেলে লেখা ছাই মাখলে তিনি গ্রহণ করবেন না আপনাকে, যিশাই 58 অধ্যায় দেখালাম। আর আপনি ছাই মাখবেন, মানে ঈশ্বরের বাক্য যা বলে তার বিরুদ্ধে মানুষ আমরা যাইতে এত পছন্দ করি যা বলার মতো। বাইবেলে লেখা নাই, আমরা পালন করি। বাইবেলে লেখা নাই যে পালক ছাড়া প্রভুর ভোজ নেওয়া যাবে না। দেখাবো বাইবেলে যে লেখা নাই, বাইবেলে যে লেখা নাই। দেখেন, এইটুক দেখি আমি শেষ করতে চাচ্ছিলাম। আজকে একটা পদ পুরোপুরি হয় নাই। প্রভুর ভোজের শিক্ষা একদিনে দেয়া যাবে না। আপনি দেখেন প্রেরিত তার 2 অধ্যায়, এইটা বলে আপনাদেরকে প্রভুর ভোজ সম্বন্ধে যদি আপনারা কেউ এই বই সম্বন্ধে বা কেউ কিছু বলতে চান আপনাদেরকে সুযোগ দেব। প্রেরিত 2 অধ্যায় দেখেন 46 পদ পড়ো। প্রেরিত 2 অধ্যায় তার 46 পদ। আর তাহারা প্রতিদিন তাহারা মানে মণ্ডলী, আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। এইটুক থাকো আগে। তাহলে দেখেন প্রতিদিন কোথায় খেত? ঘরে। ধর্মধাম মানে চার্চে। ঘরে যখন খেত কি পালক যেত প্রত্যেকের ঘরে?
কয়জন পালক লাগবে তাইলে? তখন ছিল প্রায় 8,000 লোক, তাহলে 8,000 পালকটা লাগবে। 3,000 প্রথম দিন যিশুরে গ্রহণ করলো, পরে 5,000 তারা নিজেরা নিত। তাহলে আপনি বলবেন যে এটা কোথা থেকে আসলো? এটাও ক্যাথলিক এন্ড অ্যাংলিকানরা মিলে একটা এই আইনটা করেছে, যে আইনটার নাম হচ্ছে ক্যানন ল। ক্যানন মানে হলো কামান, কামানের আইন। গুলি হয়ে যাবে, ভয়। চার্চ মানুষকে ভয় দেয়, অনেক চার্চ শুধু ভয় ভয় ভয়। আর যেই ভয় দেয়, ওই জন্য মানুষ তাড়াতাড়ি অসুস্থ হয়, মানুষ তাড়াতাড়ি মারা যায়, মানুষ প্রভুর ভোজ নেয় না। প্রভুর ভোজ হলে তারা দৌড়াইয়া পালাইয়া যায়। আমাকে বলছিল, এখন এখানে নাই আজকে, অস্টিন অস্টিন বলেছিল যে আঙ্কেল, যেই প্রভুর ভোজের কথা বলা হলো, সঙ্গে সঙ্গে চার্চ খালি হয়ে গেল। দেখলেন, ভয়। সুতরাং এই ভয় নিয়ে প্রভুর ভোজ নেওয়া যাবে না। যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনারা কালকে অনেকে আরো কথা বলতে চেয়েছিলেন, যারা বলতে চান তারা তাড়াতাড়ি একটু হাত তোলেন 2-3 মিনিটের মধ্যে। কালকে আবার তাড়াতাড়ি আসবেন, নাহলে কিন্তু শুনতে পারবেন না। কেউ বলতে চান? আমি বলেছি এখন থেকে প্রতিদিনই প্রায় 10-15 মিনিট আপনাদের জন্য রাখবো, মিনিমাম 10 মিনিট। যদি কেউ বলতে চান তাহলে হাত তুলুন। বলো বলো বলো। হ্যাঁ, ধন্য যিশু, হালেলুয়া। সহি ইম্মানুয়েল। তো আমি তো প্রভুর ভোজ সম্বন্ধে জানতামই নি, যে প্রভুর ব্লাড বডি আমরা নিয়ে আমি সুস্থ হতে পারি, বা ওটা থেকে আমার প্রভুর রক্তে জীবন আছে, অনেক শান্তি আছে, ওটা থেকে আমি সুস্থ হতে পারি। মানে প্রভুর ভোজ সম্বন্ধে কিছুই জানতাম না। পার্লামেন্ট গডে এসে ওটা জেনে আমি সত্যি আনন্দিত, খুবই খুশি। আর এটা পেয়ে আমি অনেক সুস্থ হচ্ছি, সুন্দর হচ্ছি। আর আমার সত্যি আমার জ্ঞান বুদ্ধি, আমি যখনই প্রভুর ভোজ গ্রহণ করি তখনই বলি, প্রভু আমি কিছু জানি না, তুমি আমাকে তোমার শক্তি, সাহস, তোমার জ্ঞান বুদ্ধি আমাকে দাও। আর তুমি ছাড়া আমি কিছুই করতে পারি না, কিছু চলতেও পারি না। সত্যি প্রভুকে পেয়ে আমি অনেক খুশি, পার্লামেন্ট গড পেয়ে খুশি, আর আপনাদেরকে পেয়ে আমি অনেক খুশি, অনেক সুস্থ সুন্দর আছি। আর এটাতে আমি সারা জীবন থাকতে চাই, এই পথেই চলতে চাই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন। 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 হ্যাঁ বলো রুমা। প্রভুকে ধন্যবাদ দেই এই সুযোগের জন্য। আমি সেই বইটা থেকে শেষের যে অংশটা সেটা পড়তে চাই। প্রেরিত দ্বিতীয় অধ্যায় 46 পদ। আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। এই বাক্য অনুসারে প্রতিদিন প্রভু রোজ গ্রহণ করা উচিত আমাদের সবার। আমাকে প্রভুকে ধন্যবাদ দেই যে আজকে এটা আমি শিখতে পেরেছি এই পার্লামেন্ট অফ গডের মধ্যে দিয়ে এবং বর্দার মধ্যে দিয়ে। এবং এই বইটা সত্যি আমাদের জন্য একটা অ্যাসেট। অনেক কিছু আছে যারা হয়তোবা আম, অনেকেই পালকরা হয়তোবা তারা নিচ্ছে কিন্তু কখনো আমাদের কাছে ডিসক্লোজ করতো না। কিন্তু আজকে আমরা এটা জেনেছি এবং আমরা সেইভাবে প্রভুর আশীর্বাদ গ্রহণ করছি। আমরা সুস্থ সবল, আমাদের মানে গোলাঘর পূর্ণ। এবং প্রভুকে ধন্যবাদ দিই সেজন্য যে আজকে আমরা এই বইটা পেয়েছি এবং সত্য জানতে পেরেছি এবং আমাদের জন্য একটা অ্যাসেট এটা। থ্যাংক ইউ। ঈশ্বর আরো আশীর্বাদ করো আপনাকে। আমেন। জয় আর যিশু। কেউ?
হ্যাঁ, হ্যাঁ, জয় যিশু। তো এই যে আমি দিদি বলতে চাই, আমি আমি ওই প্রভুর ভোজের সম্বন্ধে বলতে চাই। আমার নাম রাধারানী মানা। তো আমরা আগে যে চার্চে যেতাম, সেই চার্চে মাসে একবার করে ভোজ দিত। তো আমরা সেই ভোজ গ্রহণ করতাম। কিন্তু যতদিন থেকে এই পার্লামেন্ট অফ গডে আমরা এসেছি, তো তখনও আমি এই প্রত্যেক দিন যে এই যে ভোজ যে গ্রহণ করতে হয়, তো সেটা আমি হট করে গ্রহণ করেছিলাম না। তো একদিন এক দিদিভাই এই জুমের মধ্যে বলেছিল যে ওই রকম আমাদেরও মাসে একবার করে দেওয়া হয়। তখন আপনি বলেছিলেন, না, ওই রকম ঘরে করে খেলে হবে না, কিন্তু আলো এই পাস্টার বা আমরা যদি কোনোভাবে ওই ভোজকে প্রার্থনা করি, তখন তোমরা খেতে পারো। তো বাড়িতে থেকেও খাওয়া হবে। তো আমরা যদি প্রার্থনা করে দেই, তখনই আমার মনের মধ্যে বিশ্বাস এলো যে আমরা তো মাসে একটা বার করে খেতাম। তো আমরা তো অত খেতাম, কিন্তু সারা মাসের মধ্যে খেয়েও আমরা নানা রকমের তো অনেক কিছু ভুল ত্রুটি করেও ফেলি, অনেক কিছু করছি, তবু প্রভুর কাছে ক্ষমা স্বীকার করছি। কিন্তু এখানে এসে আপনি যা বলেছেন, বলার পর থেকে তো আমরা সেই 1 করিন্থীয় 11 অধ্যায়ের 23 পথে সেই বাক্যটা বলে আমাদের দিত। তো এখন আপনি বলছিলেন যে প্রেরিত পুস্তকে 2-46 পদে বাক্য, সেই বাক্যটা বলতে তখন আমি বুঝতে পারলাম। তো এই ভোজটা আমি এই 1-1.5 মাসের মতন আমি গ্রহণ করছি। তো গ্রহণ করার পর দেখছি আমার অনেক আমূল পরিবর্তন হয়েছে। শুধু যে আমার শারীরিক পরিবর্তন হয়েছে সেটা নয়, আমার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়েছে, এবং আমি আরো অনেক কিছু শিখতেও পাচ্ছি, আর খুবই জানতে পারছি। আমার খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। এবং এই বাক্য শোনার পরে আরো খুব আমার জীবন যেন আরো খুব পরিবর্তন হয়েছে, আরো খুব আনন্দিত হচ্ছি। তো আমার খুব ভালোও লাগছে। তো এটাই আমার বলার ছিল। তো হ্যাঁ, ঠিক আছে। আরো আমরা জানতে আমেন। পারলাম। যিশু নামে চাই, আমেন। আর একটা সাক্ষ্য নেব আজকে, আন্না। হালেলুয়া, হালেলুয়া, ঈশ্বরকে মহানামে ধন্যবাদ জানাই। আমিও ঠিক বলতে চাই যে যেখানে যেতাম একবারই প্রভু ভোজ নিতাম। তো এখানে সত্যি যে প্রভু ভোজ যে প্রতিদিন নেওয়া যায় এটা আমরা জানতাম না। হয়তো পালকরা জানতো, কিন্তু আমরা জানতাম না। কিন্তু এখানে যখন আমি প্রথমে ঢুকলাম আমার খুব ডাউট লাগলো যে এখানে প্রতিদিন প্রভু ভোজ হয়। যে দিদি ভাই আমাকে ঢুকিয়েছে তাকে আমি প্রশ্ন করি, সে আমাকে বাইবেল ধরে বার করে আমাকে বলে, দেখো তাপসীদি এখানে কি এটা লেখা নেই? বলে হ্যাঁ আছে, তাহলে কেন হবে না? তো আমি আবার আস্তে আস্তে থাকতে থাকতে আমি আপনাকেই বললাম, আপনি আমাকে প্রার্থনা করে দিলেন, আর সেই থেকে আমি প্রভু ভোজ গ্রহণ করছি। আর প্রভু ভোজ গ্রহণের সাথে সাথে আমি নিজের মধ্যে দিয়ে, ফ্যামিলির মধ্যে দিয়ে অনেক অনেক পরিবর্তন, এতটাই শক্তি নিজেকে পাই, এতটা অনুভব পাই। আমি জানতামই না যে প্রভুভোজ প্রতিদিনই হয়। আর প্রভুভোজ যত আমি নিচ্ছি, তত যেন আমার যেন মনে হচ্ছে আমি যেন উন্নতির দিকে আমি এগোচ্ছি, ঈশ্বরের রাজ্যের দিকে বলো, সমস্ত কিছুর দিকে যেন আমি এগোচ্ছি। আমার যেন ভীষণ যেন নিজেকে যেন খুব ফিল করছি আমি উন্নতি হচ্ছি। তো এটাই খুব সুন্দর, আমি জুমে ঢুকে অনেক আশীর্বাদ পেয়েছি, জ্ঞান বুদ্ধি বিদ্যে থেকে অনেক কিছু আমি পেয়েছি। জয় যিশু। ধন্যবাদ যিশু। হ্যাঁ, এখন আমি আপনাকে বলছি যে প্রভুর ভোজ আজকে সব বলতে পারবো না, একটু একটু অল্প অল্প করে বলছি প্রতিদিন। এটা আমার মনে হয় বেশ কিছুদিন লাগবে এটা বোঝাতে আপনাদেরকে, কারণ আমাদের টাইম তো কম। আপনারা অনেকে দেরি করে আসেন, এই জন্য বলি খুব তাড়াতাড়ি আসেন। এখানে লেখা, যেমন যোহন 6 অধ্যায়, এখানে একটা লেখা হচ্ছে কি, যে 56 পদে, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। তাহলে এখন দেখেন, আপনি যদি এই মাংস আর রুটি গ্রহণ করেন, তাইলে যিশু আপনার মধ্যে থাকেন আর আপনি যিশুর মধ্যে থাকেন। তাহলে যদি আপনি যিশুর মধ্যে থাকেন, তাহলে যিশুর কোনো অসুখ নাই, আপনার কোনো অসুখ নাই। দেখলেন? আমেন। দেখলেন? কারণ যিশু, আপনি মুখে বলছেন যিশু তুমি আমার অন্তরে, কিন্তু কার্য করছেন না। ঈশ্বর যদি বলতেন
আমি অনিল, তোমাকে অনিল ঋষি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি স্বর্গে বসে থাকবো। কাজ হতো? অনিল কথা বলো, কাজ হতো? হতো না। তাহলে ঈশ্বরকে কি করতে হলো? তাকে, যিশুকে, তিনি ঈশ্বর যিশু রূপে এই পৃথিবীতে নেমে আসলেন। নেমে এসে কি করলেন? তাহলে তিনি কালভারি ক্রুশে মরলেন, আপনার আমার সব পাপ তুলে নিলেন, রোগ পীড়া ব্যাধি তুলে নিলেন। তাহলে এখন আপনি যদি তার মাংস এবং রক্ত খান, আপনি যদি মুখে বলেন যিশু আমার অন্তরে আছে, তাহলে আপনাকে কিছু করতে হবে না। ঈশ্বর করেন নাই, ঈশ্বর কি করলেন? নেমে আসলেন। আপনাকে কি করতে হবে? প্রভুর ভোজটা নিতে হবে। যদি নেন, তাহলে আপনি বলছেন, ভিতরে অনুভব করছেন, বলছেন যিশু আমার মধ্যে, আমি যিশুর মধ্যে। যদি যিশু আমার মধ্যে হয়, যিশুর কোনো অসুখ নাই, আপনার কোনো অসুখ নাই। কেন? বাইবেল বলছে প্রথম যোহন 4:17 যিশু যেমন আছেন। যিশু এখন কোথায় আছেন? স্বর্গে আছেন। আমাদের অন্তরে আছেন, কিন্তু আপনি গ্রহণ না করলে তো অন্তরে নাই। যিশু স্বর্গে আছে। তাহলে যিশুর কোনো অসুখ আছে? নাই। আমরা তেমনি এই জগতে থাকিব। বলে নাই যে আপনি যখন স্বর্গে যাবেন তখন আপনার কোনো অসুখ থাকবে না, বলে নাই। বলেছে যিশু যেমন আছেন, প্রথম যোহন 4:17 লাস্ট লাইন, যিশু যেমন আছেন আমরা তেমনি এই জগতে থাকিব। যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। কিভাবে হবে? যিশু আমার অন্তরে, আমি যিশুর অন্তরে। এইটা বলতে গেলে কি হবে? প্রভুর ভোজ নিতে হবে। তাহলে প্রভুর ভোজ নেয়ার প্রথম শর্ত কি? আপনাকে বিশ্বাস জানতে হবে যে যিশু আপনার জীবনের প্রভু, আপনার সমস্ত পাপ ক্ষমা হয়েছে, আপনি, আপনার জন্ম স্বর্গরাজ্যে হয়েছে। বোঝা গেল? আমেন। বোঝা গেছে। তাহলে তাহলে আমরা প্রার্থনা করতে পারি। আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন যে যে আমাদের যে পাপের ক্ষমা হয়ে গেছে, যিশু আমার জীবনের প্রভু। কারণ অনেকে নতুন আছেন, সেই জন্যই বলছি। আমরা সকলেই করি এক প্রার্থনা, আমরাও যদি করি তাতে কোনো আসা যায় না, অসুবিধা। কারণ আমরা বারবার মুখে স্বীকার করছি, প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। ওয়াও, ইজন্ট দ্যাট সামথিং? প্রভু যিশু তুমি আমার জীবনের। আসুন আমরা সকলে বলি, মুখ চোখ বন্ধ করি এবং তারপরে একসঙ্গে প্রার্থনা করি প্রভুর ভোজের। কি বলেন? ওই আলাদা পালক হিসেবে প্রার্থনা, আপনিও পালক। কারণ বাইবেল দেখাবো কালকে, কালকে হোক পরে হোক দেখাবো যে আপনিও যাজক। তাহলে আসুন আমরা প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, চোখ বন্ধ করেন। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, তুমি সত্যই এত মহান তুমি সত্যই এত মহান যে তুমি আমাকে ভালোবাসিয়াছ। যে তুমি আমাকে ভালোবাসিয়াছ। তাই তোমার প্রিয় পুত্র তাই তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে প্রভু যিশুকে আমার জন্য দিয়েছ। আমার জন্য দিয়েছ। তুমি তোমার ভালোবাসা তুমি তোমার ভালোবাসা শুধু স্বর্গে বসেই প্রকাশ করো নাই, শুধু স্বর্গে বসেই প্রকাশ করো না, কিন্তু কার্যে কিন্তু কার্যে প্রভু যিশুকে পাঠিয়ে প্রভু যিশুকে পাঠিয়ে প্রকাশ করলে। প্রকাশ করলে। তুমি ঈশ্বর, তুমি ঈশ্বর, তুমি, তোমার কোনো তুলনা নাই, তোমার কোনো তুলনা নাই। কিন্তু তুমি কিন্তু তুমি জগতে এসে জগতে এসে প্রভু যিশু রূপে সীমাবদ্ধ হলে। প্রভু যিশু রূপে সীমাবদ্ধ হলে। তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত পাপ, অভাব, অনটন, অশান্তি, অভাব, অনটন, অশান্তি
রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি কালভেরি ক্রুশে কালভেরি ক্রুশে তুলে নিয়ে এলে, তুলে নিলে, আর আমার বদলে আর আমার বদলে তুমি মরলে। তুমি মরলে। আমি যখন চিন্তা করি, আমি খুব যখন চিন্তা চিন্তা করেন, করি, মাথায় একটা খুব ভালোভাবে চিন্তা করেন যে একজন লোককে মাথায় কাঁটা দিয়ে ঢুকাচ্ছে, কেমন লাগতে পারে। নিজেকে একটু কল্পনা করেন, হাতে লোহা ঢুকাচ্ছে, কেমন লাগে। চাবুক দিয়ে মারছে আর রোগ মানে চামড়াগুলো উপরে উঠে আসছে, কেমন লাগে একটু কল্পনা করতে থাকি আমরা। আমি যেন মাথা দিয়ে আমি যেন মাথা দিয়ে ভিন্ন প্রকার চিন্তা না করি, ভিন্ন প্রকার চিন্তা না করি, তাই তোমার মাথায় তাই তোমার মাথায় কাটার মুকুট কাটার মুকুট ঢুকলো। ঢুকলো। কাটা ঢুকতে যে কি কষ্ট, কাঁটা ঢুকতে যে কি কষ্ট, তা আমরা বুঝতে পারি প্রভু। তা আমরা বুঝতে পারি। আমরা জানি জগতে বাবলা কাটা আছে, জগতে বাবলা কাটা আছে। বাবলা কাটা বাবলা কাটা একটা বাঘকেও মেরে ফেলতে পারে, একটা বাঘকেও মেরে ফেলতে পারে, একটা সিংহকে মেরে ফেলতে পারে। একটা সিংহকে মেরে ফেলতে পারে। আর সেই কাটা তোমার মাথার মুকুটে, আর সেই কাঁটা তোমার মাথার মুকুট। আমরা যেন ভিন্ন প্রকার চিন্তা না করি, আমরা যেন ভিন্ন প্রকার চিন্তা না করি, তাই তোমার মাথায় তাই তোমার মাথায় কাটার মুকুট ঢুকলো। কাঁটার মুকুট ছিল। আমাদের মাথা যেন সুস্থ থাকে, আমাদের মাথা যেন সুস্থ থাকে, তাই তুমি অসুস্থ হলে। তাই তুমি অসুস্থ হলে। মাথা যদি সুস্থ থাকে, মাথা যদি সুস্থ থাকে, তাহলে আমাদের সকল বডি সুস্থ থাকে। তাহলে আমাদের সকল বডি সুস্থ থাকে। তোমার হাতে তোমার হাতে পায়ে পায়ে পেরেক ঢুকলো, পেরেক ঢুকলো, কি যন্ত্রণা। কি যন্ত্রণা। আমাদের পা দিয়ে, হাত দিয়ে, আমাদের পা দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে, মুখ দিয়ে, বডি দিয়ে বডি দিয়ে যে সকল ভুল ভ্রান্তি পাপ করেছি, যে সকল ভুল ভ্রান্তি পাপ করেছি, সমস্ত জায়গায় সমস্ত জায়গায় তুমি তুমি কোরার আঘাত নিলে। ওরার আঘাত নিলে। তোমার মাংস উঠে আসলো, তোমার মাংস উঠে আসবে। কি অসহ্য যন্ত্রণা। কি অসহ্য যন্ত্রণা। জগতের লোক হলে জগতের লোক হলে চিৎকার করত, চিৎকার করতো, কিন্তু তুমি মুখ খোলো নাই। কিন্তু তুমি মুখ খোলো না। সমস্ত কিছু তুমি সহ্য করেছো, সমস্ত কিছু তুমি সহ্য করেছো। কারণ তুমি যদি চিৎকার করতে, কারণ তুমি যদি চিৎকার করতে, শয়তান আনন্দ করত। শয়তান আনন্দ করত। কিন্তু যেহেতু তুমি চিৎকার করো নাই, কিন্তু যেহেতু তুমি চিৎকার করো নাই, কারণ তোমার বাক্যে বলে যিশাইয়া 52 অধ্যায়, কারণ তোমার বাক্যে বলে সেই 52 অধ্যায়, তোমার মুখের এমন দিক নাই যে আমরা তোমার মুখের দিকে তাকাতে পারি। তোমার মুখের এমন দিক নাই যে আমরা তোমার মুখের দিকে তাকাতে পারি। যিশাইয়া 53 অধ্যায় বলে যে তুমি মুখ খোলো নাই, ঈশায়া 53 অধ্যায় বলে যে তুমি মুখ খোলো নাই, এবং তুমি আমার বদলে সমস্ত যন্ত্রণা কষ্ট এবং তুমি আমার বদলে সমস্ত যন্ত্রণা কষ্ট তুলে নিলে। তুলে নিলে। পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন, প্রভু যিশুকে উঠাইয়াছে। প্রভু যিশুর রক্তের নিমিত্তই ইহা তিনি করিতে পারিয়াছেন। প্রভু যিশুর রক্তের নিমিত্তই ইহা তিনি করিতে পারিয়াছেন। এবং সেই রক্ত এক আমার মধ্যে
এবং সেই রক্ত এখন আমার মধ্যে। রক্তের মধ্যে জীবন আছে, রক্তের মধ্যে জীবন আছে, তাই আমিও সেই প্রভু যিশুর জীবন পাইয়াছি। তাই আমিও সেই প্রভু যিশুর জীবন পাইয়াছি। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। আমি ঘোষণা করি আমি ঘোষণা করি প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। দারুণ যন্ত্রণা তুমি ভোগ করলে, দারুণ যন্ত্রণা তুমি ভোগ করলে, নরকের যন্ত্রণা তুমি ভোগ করলে, নরকের যন্ত্রণা তুমি ভোগ করলে, যেটা আমার করার কথা ছিল। যেটা আমার করার কথা ছিল। কারণ তুমি পাপ করো নাই, কারণ তুমি পাপ করো নাই, আমি পাপ করেছিলাম। আমি পাপ করেছিলাম। আদমের রক্ত আমার শরীরে ছিল, আদমের রক্ত আমার শরীরে ছিল, পাপের রক্ত আমার শরীরে ছিল। পাপের রক্ত আমার শরীরে ছিল। কিন্তু আজকে তোমার রক্ত কিন্তু আজকে তোমার রক্ত গ্রহণ করার মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে আমি ঘোষণা করিতেছি, আমি ঘোষণা করিতেছি, আমার ভেতর থেকে আদমের রক্ত চলে গেল, আমার ভেতর থেকে আদমের রক্ত চলে গেল। প্রভু যিশুর রক্ত আমার মধ্যে আসিল, প্রভু যিশুর রক্ত আমার মধ্যে আসিল, আমার নতুন ডিএনএ সৃষ্টি হইল। আমার নতুন ডিএনএ সৃষ্টি হইল। ডিএনএ, নতুন ডিএনএ, ডিএনএ সৃষ্টি হইল। আমার নতুন ডিএনএ সৃষ্টি হইল। তুমি বলেছ তুমি বলেছ তোমার মাংস জগতের জীবনের জন্য। তোমার মাংস জগতের জীবনের জন্য। তাই তোমার মাংস আমি গ্রহণ করি। তাই তোমার মাংস আমি গ্রহণ করি। জগতের জীবন মানে, জগতের জীবন মানে আমার সুস্থতা, আমার সুস্থতা, আমার সবলতা, আমার সবলতা, আমার সন্তানদের ও পরিবারের সুস্থতা ও সবলতা, আমার সন্তানদের ও পরিবারের সুস্থতা ও সবলতা, আমার ঘরে প্রচুর টাকা থাকা, আমার ঘরে প্রচুর টাকা থাকা, আমার ঘরে শান্তি থাকা, আমার ঘরে শান্তি থাকা, আমায় দীর্ঘ জীবন লাভ করা, আমার দীর্ঘ জীবন লাভ করা, সুখে শান্তিতে এই জগতে বাস করা, সুখে শান্তিতে এই জগতে বাস করা, সবই তোমার মাংসের মধ্যে নিহিত। সবই তোমার মাংসের মধ্যে নিহিত। তাই আমি বিশ্বাসে তাই আমি বিশ্বাস তোমার মাংস গ্রহণ করিতেছি, তোমার মাংস গ্রহণ করিতেছি, আর ঘোষণা করিতেছি আর ঘোষণা করিতেছি যে আমি সম্পূর্ণভাবে সুস্থ। যে আমি সম্পূর্ণভাবে সুস্থ। আমার শরীরের ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়াছে। আমার শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়াছে। আমার প্রচুর ব্যাংকে টাকা থাকিতেছে। আমার প্রচুর ব্যাংকে টাকা থাকিতেছে। আমার ইনকাম বাড়িতেছে। আমার ইনকাম বাড়িতেছে। আমার সর্ববিষয়ে শান্তি হইতেছে। আমার সর্ব বিষয়ে শান্তি হইতেছে। আমার সন্তানেরা শান্তিতে শান্তিতেই থাকিবে। আমার সন্তানেরা শান্তিতে শান্তিতেই থাকে। তাহারা সব ঈশ্বরের কাছে শিক্ষা পাবে। তারা সব ঈশ্বরের কাছে শিক্ষা পাবে। আমিও ঈশ্বরের কাছে শিক্ষা পাবো। আমিও ঈশ্বরের কাছে শিক্ষা পাবো। যে কোনো কিছু আমার বিপরীতে যাক, যে কোনো কিছু আমার বিপরীতে যাক, বা আমার পরিবারের বা সন্তানদের বিপরীতে যাক, বা আমার পরিবারের বা আমার সন্তানদের বিপরীতে যাক, তাহা কোনোদিন সার্থক হইবে না। তাহা কোনোদিন সার্থক হইবে না। তোমার বাক্য অনুসারে তোমার বাক্য অনুসারে আমরা শান্তিতে, আমরা শান্তিতেই থাকি। শান্তিতেই থাকি। আমাদের ঘরে শুধু শান্তি শান্তিই থাকিবে। আমাদের ঘরে শুধু শান্তি শান্তিই থাকিবে। আমার হৃদয় আমার হৃদয় তোমাতে সুস্থির।
তোমাকে সুস্থি। তাই তুমি আমাকে সর্ববিষয় শান্তিতেই রাখিবে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আসুন আমরা আগে আমেন। রুটি গ্রহণ করি, আজকে রক্তের জন্য আলাদা প্রার্থনা করব। আবার বলেন, প্রভু দয়াময়, তুমি বলেছ তোমার বাক্যে যে রক্তের মধ্যে জীবন আছে। তোমার জীবন তোমার রক্তের মধ্যে। তোমার জীবন তুমি আমাকে দান করিতেছ। তাই তুমি আমাকে বলেছ তোমার রক্ত পান করতে, যেন আমি তোমার জীবন পাই। আর তোমার মধ্যে কোনো প্রকারের অসুখ বিসুখ নাই, কোনো প্রকারের রোগ পীড়া নাই, কোনো প্রকারের অভাব অনাটন নাই, কোনো প্রকারের অশান্তি নাই। তাই আমারও বা আমার পরিবারেরও কারো নাই। আমি ঘোষণা করিতেছি এই রক্ত এবং মাংস গ্রহণের মাধ্যমে তুমি আমার মধ্যে আছো এবং আমি তোমার মধ্যে আছি। তাই তো বাক্য বলে তুমি মণ্ডলীর মাথা, মণ্ডলী তোমার দেহ। আমরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ। যেহেতু আমরা মণ্ডলীর সভ্যা, তাই তোমার মাথার থেকে তুমি বলছো আমরা সুস্থ। তুমি আমাদেরকে কখনো ছাড়িবে না, কখনো পরিত্যাগ করিবে না। ধন্য যিশু। মাথার থেকে যেমন দেহ আলাদা করা যায় না, তাই তুমি আমাদেরকে এমন ভাবে বেঁধেছো যে তুমি মাথা, আমরা তোমার দেহ। এখানে কোনোদিন আমরা আলাদা হব না। তাই তুমি তোমার বাক্যে বলেছো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে আছি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আসুন আমরা রক্ত গ্রহণ করি। মোরা তো বলিদান ও তব গ্রাহ্য দান। হালেলুয়া। ধন্য যিশু। আনন্দিত, সুস্থ আমরা সবাই দেখলেন। প্রেজ গড, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে এইভাবে শেখাচ্ছ
এবং তুমি আমাদেরকে তোমার পথে আরো গভীরভাবে রাখছো, তোমাকে বুঝতে, তোমার শক্তি বুঝতে, তোমার মাংসের শক্তি, তোমার রক্তের শক্তি বুঝতে তুমি আমাদেরকে আরো সাহায্য করছো এবং আরো সাহায্য করবে এই ভাই বোনদেরকে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হাফিজ রাখছি, তোমরা টেক ওভার করো।